তো পাকিস্তান ফুটবল ফেডারেশন থেকে আমাকে ইনভিটেশন পাঠালো যে হ্যাঁ আমি সাফ কাপ কভার করতে যেতে পারি। আমার ইন্ডিয়া টিমের সঙ্গেই দিল্লি থেকে একই ফ্লাইটে, পাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইটে আমার করাচিতে চলে যাওয়ার কথা ছিল। তো আমি ভিসা অ্যাপ্লাই করলাম। আমাকে যথারীতি পাকিস্তান এম্বাসি থেকে ফেরত দিয়ে দিল, বললো যে না, কোনো সাংবাদিককে পাকিস্তানে অ্যালাউ করা হবে না। কেন করা হবে না? ওরা সাংবাদিকদের ভাবে যে আমরা হয়তো মানে সাংবাদিকের ছদ্মবেশে হয়তো আমি স্পাই হয়ে যাচ্ছি, কারণ সাংবাদিক হলে অনেক কিছু সুবিধে পাওয়া যায়, তার ফলে আমাকে যেখানে সেখানে মুভ করতে অনেক সুবিধা হবে, সেটা পাকিস্তান কিছুতেই দিতে রাজি হচ্ছিল না। তা প্রিয়দা খোঁজ নিলেন যে কি হলো, তোরা তো চলে যাওয়ার কথা ইন্ডিয়া টিমের সঙ্গে, যাসনি কেন? প্রিয়দাকে বললাম যে আমাদের ভিসা দেয়নি। প্রিয়দা বলল মানে, আমার ছেলে কাভার করতে যাবে, দেশের ফুটবল দেবে না মানে? যখন ইনভিটেশন পাঠিয়েছে তাহলে তো ভিসা দিতে বাধ্য। প্রিয়দা ওই রাতে সঙ্গে সঙ্গে ভারতের বিদেশ সচিবকে ধরলেন, তখন বোধহয় শাহরিয়ার খান বা এরকম কেউ একজন ছিলেন, তাকে বললেন ওই অত রাতে পাকিস্তানের বিদেশ সচিবকে ধরতে। সেই শাহরিয়ার খান ধরলেন, ধরে তখন রাতেই কথা হয়ে গেল। এবং প্রিয়দা বললেন কালকে পার্লামেন্টে চলে আয়, পিপি সিং সব ব্যবস্থা করে রাখবে, পার্লামেন্ট থেকে আমরা তোকে এম্বাসিতে পাঠাবো, এবং অফিসে বলে রাখ সেদিনকারই পাকিস্তান এয়ারলাইন্সের টিকিট